হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি অম্বিকা। আমার ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে শুক্রবার, সকাল এখন 10টা বাজে। সকাল থেকে সেরকম কোনো কাজই করা হয়নি, তবুও স্নান করতে প্রায় 10টা বেজে গেল। আজকে মা বলেছে সকালে কোনো জলখাবার তৈরি করতে না, দুপুরের খাবারটা তাড়াতাড়ি রান্না করতে। আর তারপরে আজকে বিকেলের দিকে আমাদের পাশে যে বাজারটি রয়েছে সেখানে যাব একবার পুজোর শপিং করতে। শপিং মানে সেরকম কিছু না, ওই বাচ্চাদের কয়েকটা জিনিসপত্র নিতে হবে আর মা বাবার শাড়ি আর কি, এই জাস্ট কয়েকটা জিনিসই নিতে হবে। তো সে কারণে আজকে দুপুরে রান্নাটা তাড়াতাড়ি করে নিতে হবে। বিকেলের দিকে বেশিরভাগ দিনই বৃষ্টি পড়ে, যদি বৃষ্টি না পড়ে থাকে তাহলেই যাওয়া হবে, আর যদি বৃষ্টি পড়ে তাহলে তো যাওয়াই হবে না। তো স্নান করে চলে এসেছি, এখানে আমি সিঁদুর পরে নিলাম, তারপরে আমার ঘরের ভিতরে যে মন্দিরটি রয়েছে সেখানে পুজো দিয়ে যাবো এবার রান্নাঘরে। তো চলে এসেছি রান্নাঘরে, এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে বাবা বাজার থেকে নিয়ে এসেছে পনির। তো এখানে পনির, আলু আর পটল দিয়ে একটা তরকারি রান্না করব। আর তার সাথে আজকে অনেকগুলো বরবটি নিয়ে এসেছে। আবার বর্ষাকালে বরবটির ভিতরে অনেক পোকা থাকে, তো সে কারণে সেটা যেহেতু নিয়ে এসেছে তো সেটাকে আজকেই রান্না করে শেষ করে দিতে হবে, তা না হলে আবার নষ্ট হয়ে যাবে। তো এখানে বরবটি কাটতে বসে গেছি। পনিরটাকে কেটে নিলাম, তারপর এখানে বরবটি কাটতে বসেছি। আর আলু আর পটলটাকে মাকে বললাম একটুখানি কেটে দিতে। দুপুর প্রায় 12টা বাজতে চললো। আজকে সকালে যেহেতু জলখাবার তৈরি করা হয়নি, তো সে কারণে কারোরই জলখাবার খাওয়া হয়নি। বাবা আর মা একটু একটু করে মুড়ি খেয়ে নিয়েছে। তো ভাবছি আমিও তাহলে একটুখানি মুড়ি খেয়ে নিই, কারণ খুব খিদে পেয়ে গেছে। দুপুর হতে চললো প্রায়। সকালে চা বিস্কিট খেয়েছিলাম, তারপরে স্নান করতে প্রায় 10টা বেজে গেল। এখন চলে এসেছি রান্নাঘরে, তারপরে পুজো দিয়ে। তো ভাবছি একটুখানি মুড়ি খেয়ে নিই। মাকে বললাম বাকি রান্নাটা একটুখানি দেখতে, ততক্ষণে আমি একটুখানি খাবার খেয়ে নিই। তো এখানে বরবটি কাটতে অনেকটাই সময় লেগে যাচ্ছিলো, কেননা বরবটির ভিতরে খুব পোকা ছিল। মানে সেরকম ভালো করে দেখে দেখে এটাকে বাছতে হচ্ছিলো, তো সে কারণে একটুখানি বেশি সময় লেগে গেছে। তো এখানে আমার মুড়ি খাওয়া হয়ে গেছে, চলে এসেছি আবার রান্নাঘরে। এখানে ভাতটাও দেখতে পাচ্ছি হয়ে গেছে। এবার কড়াইটা বসিয়ে দিয়ে ভালো করে পনিরগুলোকে ভেজে নিতে হবে। বসিয়ে দিচ্ছি কড়াইটা। এখানে একটুখানি হলুদ, একটুখানি লবণ দিয়ে লাল লাল করে পনিরটাকে ভেজে নিতে হবে। আমাদের বাড়িতে আবার পনিরটাকে খুব কড়া করে না ভাজলে পরে বাবা আবার খেতে চায় না। একটা নাকি গন্ধ থাকে, সে কারণে একটুখানি ভালো করে লাল লাল করে ভেজে নিতে হয়। এই যে দেখুন, তো পনিরটা ভাজতে বসিয়ে দিয়েছি। আর পটল আর আলুটাকেও কেটে দিয়েছে সেদিকে। তো এরপর পটল আর আলুটাকে ভেজে নেব। তো এখানে সমস্ত ভাজাভুজি হয়ে গেছে, বসিয়েছি এবার বরবটির ভাজাটাকে। ভাবছি ভাজাভুজিগুলো আগে করে নিই, তারপরে সবজিটা রান্না করে নেব। আর ততক্ষণে বোন আবার নিয়ে এসেছে ডিম। ও নাকি আজকে আবার ডিম সিদ্ধ খাবে। তো তারপরে এখানে সিদ্ধ করা ডিমের মধ্যে দুটো আলু দিয়ে দিয়েছে। তো তারপর আবার ডিমের ঝোল রান্না করতে হবে। এখানে কয়েকটা শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছি। আজকে একটুখানি লাল লাল ঝাল ঝাল করে পনিরের তরকারিটা করব, তো সে কারণে শুকনো লঙ্কাটাকে ভিজিয়ে রেখেছি। তো আমি আর পনিরের তরকারিটা রান্না করতে পারিনি, কারণ বৃষ্টি চলে আসছিলো আর বাইরে অনেক কাজ ছিল। তো সে কারণে মাকে বললাম, মা রান্না করছিল পনিরের তরকারিটা, আমি বাইরের কাজগুলো করছিলাম। তো এখানে পনির তরকারিটা হয়ে গেছে। এখানে বরবটির ভাজাটাও হয়ে গেছে। এবার বোনকে বললাম যে একটুখানি ডিমের ঝোলটা রান্না করে নিতে। আমি আর কোনো রান্না করার সময়ই পেলাম না। তো এখানে সমস্ত রান্না করা হয়ে গেছে, বাবুকে খাইয়ে দিয়েছি, মা বাবারও খাওয়া হয়ে গেছে, বসেছি এবার আমি খেতে। একটুখানি বরবটির ভাজা আর এই যে ডিমের ঝোল নিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি খেয়ে নেবো। এখন আর পনির তরকারিটা খাবো না, সেটা রাতের জন্য রেখে দিয়েছি। এখন আমরা এই যে ডিমের ঝোল আর বরবটির ভাজা দিয়ে ভাত খেয়ে নিচ্ছি। দুপুর প্রায় 2টা খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর একটুখানি রেস্ট করে নিয়েছি, কারণ বৃষ্টি প্রচুর একটুখানি করে। তো বুঝতে পারছিলাম না যে যেতে পারবো কি পারবো না। তো যাই হোক, বিকেলের দিকে বৃষ্টিটা সেরে গেছিলো। তো তারপরে রেডি হয়ে যাচ্ছি এবার শপিং করতে, মানে আমাদের বাড়ির পাশে যে বাজারটি রয়েছে সেখানে। বিকেল প্রায় 5টা, আমি, বাবা, মা, বাবু, আমরা সবাই টোটোতে করে যাচ্ছি, আর বাবা যাচ্ছে স্কুটিতে করে। পৌঁছে গেছি কাপড়ের দোকানে। এই যে দেখুন, তো এখানে অনেক সবার জন্য যা যা দরকার আর কি, একটু একটা একটা করে সবার জন্যই নিয়েছি। এখানে অনেকগুলো শার্ট বের করেছে, খুব সুন্দর সুন্দর শার্টের কালেকশন ছিল। তারপরে যে চুড়িদারের সেটগুলো ছিল, দেখতে খুব ভালো লাগছিলো, কিন্তু চুড়িদার কেনা হয়নি, আমরা সবাই শাড়ি কিনছিলাম। এই যে দেখুন, দোকানে খুব ভিড় ছিল তখন। আমি বসেছিলাম টোটোর মধ্যে বাবুকে নিয়ে। আরও অনেক জিনিসপত্র দরকার ছিল, তো সেগুলো আমি কিনে নিয়ে এসেছি, কিন্তু সেটা ভিডিও করা হয়নি। রাত প্রায় 10টা বাজতে চললো। রাতে খাওয়া দাওয়া সেরে এসেছি এবার রুমের ভিতরে।
বাবুকে ঘুম পাড়িয়ে রেখেছি, মানে ঘুম পাড়িয়ে দিয়েছি, আমারও খাওয়া হয়ে গেছে। ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। আপনাদের কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটি ভিডিওতে। শুভরাত্রি।